বিজেপি নেতা অর্জুন সিং এর কি কয়লা মাফিয়া এবং গরু পাচারের সঙ্গে যুক্ত লালার যোগ রয়েছে? অর্জুন সিং এর সঙ্গে কি বারিক বিশ্বাসের যোগাযোগ রয়েছে? রাজু ঝা যে গত কয়েক বছর আগে আসানসোলে খুন হয়েছেন, তা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন আজকে তুলে দিলেন ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ। তিনি আজকে সকালে নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বললেন যে নাংটার নেই বাটপাড়ের ভয়, কারণ তিনি রাজনীতি করতে এসেছেন খালি হাতে, তার চুরি হবার কিছু নেই, তাই তিনি একেবারে সোজা ব্যাট করছেন। তার ব্যাট কিন্তু আইপিএল এর যে কোনো ম্যাচের চেয়েও উত্তেজনায় ভরা। 5-6 তারিখে ভারতীয় জনতা পার্টির নেতারা বৈঠকে বসবেন। সেই 6-7 তারিখ পর্যন্ত কি ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের কি হাল এখন দিলীপ ঘোষ করেন, সেটাই এখন দেখার। গত কয়েকদিন ধরে তাকে বারবার সোশ্যাল মিডিয়াতে এবং শুভেন্দু অনুগামীরা আক্রমণ করছেন, তাকে একদম সপাটে ব্যাট চালাচ্ছেন দিলীপ ঘোষ। কারণ দিলীপ ঘোষের পাশে এখন দাঁড়িয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার, রয়েছেন সংগঠন সভাপতি অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের যাদের কথাতে চলে তারা দিলীপ ঘোষের পাশে রয়েছেন। দীঘার বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছুটা চাপা পড়েছে, তবে দিলীপ ঘোষ কিন্তু কাউকে ছাড়ছেন না। যখন যে প্রশ্নের উত্তর আসছে তাতেই তিনি একেবারে সোজা ব্যাটে ব্যাট চালাচ্ছেন। তিনি আজকে বিস্ফোরক অভিযোগ ভারতীয় জনতা পার্টির নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে মুখ খুললেন। কারণ অর্জুন সিং গতকাল একটা প্রশ্ন তুলেছিলেন যে জিয়াউল বলে একজন সমাজ বিরোধী রয়েছে, তার সঙ্গে নাকি দিলীপ ঘোষকে দেখা যায়। তা নিয়েও কিন্তু আজকে দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন অর্জুন সিং কয়লার টাকা খান, পাথরের মূর্তি বিক্রি করেন, গরু পাচারের টাকা, বালির টাকা, মাফিয়াদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, কোল মাফিয়াদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির উলঙ্গ রাজনৈতিক চরিত্র কিন্তু সামনে চলে আসছে। তাতে দিলীপ ঘোষ যেভাবে এক একজনের রাজনৈতিক জামা কাপড় খুলতে শুরু করেছেন, 6-7 তারিখ যখন কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসবেন তখন তো ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অনুগামীদের কারো শরীরে জামা কাপড় থাকবে না। কারণ যেভাবে তাকে উত্ত্যক্ত করা হচ্ছে, তখন তিনি একেবারে সোজা সাপটা জবাব দিচ্ছেন। তার মানে দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষেই। আপনাদের প্রতিদিনই পর্বে একটা করে অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে দেখছেন, জনপ্রিয় করে তুলেছেন মাত্র কয়েক মাসেই। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রয়োজন মনে করলে শেয়ার করবেন, তাতে আমি বেশ কিছুটা উপকৃত হব। কারণ আপনাদের কোনো অর্থ খরচ করতে হবে না। অর্থাৎ যে কথা বলছিলাম, গত 4-5 দিন ধরে রাজ্য রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দিলীপ ঘোষ। ভারত পাকিস্তানের যুদ্ধ হবে কিনা, কবে ভারত উচিত শিক্ষা পাকিস্তানকে দেবে, তা যতই সর্বভারতীয় ক্ষেত্রে টিভি চ্যানেলগুলোতে চলুক, পশ্চিমবাংলার টিভি চ্যানেল জুড়ে কিন্তু
গত কয়েকদিন ধরেই ছড়িয়ে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই ব্যাট চালানো দেখে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কোমাতে চলে গেছেন। তিনি যেদিন এই 30 তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধনে পাল্টা সনাতনী সম্মেলন করেছিলেন, সেখানে দিলীপ ঘোষকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন, তার স্ত্রীকে নিয়েও বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন। তারপর থেকে দিলীপ ঘোষ যেভাবে সোজা সাপটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাতে শুভেন্দু অধিকারী আগামী দিনে কোথায় মুখ লুকোন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তবে দিলীপ ঘোষ কোন পদে থাকলেন, কোন পদে ফিরলেন, কি তার রাজনৈতিক অবস্থা হলো, তার দিকে তার একটুও লক্ষ্য নেই। তিনি সাংবাদিকরা তার মুখে মাইক ধরলেই সোজা প্রশ্নের সোজা জবাব দিচ্ছেন। তিনি আজকেও নিউ টাউনে বেশ কিছু বিস্ফোরক প্রশ্নের জবাব দিয়েছেন, সেগুলো আপনারা একটু শুনুন। তিনি একজন স্মাগলার, তৃণমূলের সাথে বিশ্বাসের ঘনিষ্ঠ। এই জিয়াউল হককে নিয়ে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। না, জিয়ারুলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি। কারণ যে ক্ষমতায় থাকে সরকারের, সে পার্টি রেকমেন্ড করে, নাম পাঠাই আমরা। এখনও প্রায় 40টা ডিপার্টমেন্টের ডাইরেক্টর, চেয়ারম্যান আছেন আমাদের কর্মী বা আমাদের সাপোর্টার বা এই ধরনের বিশিষ্ট মানুষ যারা সমাজে, তারা রাজনীতিবিদও নন। সন্ময় ব্যানার্জিও এরকম একজন আছেন, কঙ্কন রেলের চেয়ারম্যান আছেন। তো তারা কেউ কেউ সম্মানিক পান, কেউ কেউ সম্মানীয় সদস্য। তো জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন। সে কার সঙ্গে যুক্ত, কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? আমি যদি বলি, আর অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরের, যাকে শুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ দাও। আর আমি সবে তো শুরু করেছি। কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই, কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি, আর ন্যাংটার নেই বাটপারের ভয়। আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো। আপনারা দিলীপ ঘোষের সেই বিস্ফোরক বক্তব্য শুনলেন। দিলীপ ঘোষ কথা মানেই বিস্ফোরক, দিলীপ ঘোষ কথা মানেই তার দলের নেতাদের একেবারে কাপড় কাচা তিনি করে দিচ্ছেন। আজকে যদিও তৃণমূল কংগ্রেসকে বেশ কয়েকটি জায়গাতে আক্রমণ করেছেন, তবে তার আক্রমণের মূল কেন্দ্রবিন্দু কিন্তু সেই এক এবং অভিন্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবার পর দিলীপ ঘোষ বলেছেন, এইভাবে যদি তাকে নিয়ে সমাজ মাধ্যমে বা কোনো গোষ্ঠীর কোনো নেতা আর মুখ খোলেন, তাহলে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে তিনি উলঙ্গ করে দেবেন। তার কাছে সমস্ত তথ্য রয়েছে, কেন তিনি ভারতীয় জনতা পার্টিতে এসছেন, কিভাবে দলকে ভাঙানোর চেষ্টা করছেন, কিভাবে সভাপতি হবার জন্য তিনি একের পর এক চিঠি লেখাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, একের পর এক নেতার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলছেন। আজকে শুভেন্দু অধিকারীর নাম বলতে তিনি বললেন, বেশ কিছু টেলিফোন নাম্বারের সঙ্গে বেশ কয়েকজন নেতার যোগাযোগের ছবিও আমি সামনে আনব। তার নাম কিন্তু একবারও তিনি মুখে আনেননি। তবে তার লক্ষ্য যে শুভেন্দু অধিকারী, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ করে অর্জুন সিং এত দিলীপ ঘোষকে নিয়ে কেন মন্তব্য করছেন? ভারতীয় জনতা পার্টিতে এত নেতা রয়েছেন, সেই দিলীপ ঘোষকেই আক্রমণ করছেন। সৌমিত্র খাঁ তিনি আবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে তার কয়লা, তার পেট্রোল পাম্প, তার ট্রলার নিয়ে দিলীপ ঘোষ কবে কি বলেছেন তার উত্তর দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর নাকি পৈতৃক টাকা পয়সা রয়েছে। হ্যাঁ, আমরা তো গত 20 বছর আগেও শুভেন্দু অধিকারীর কাঁথির যে পৈতৃক বাড়ি সেটা দেখেছি। আজকেও তার পৈতৃক বাড়ি
যেটা শান্তিকুঞ্জ নাম, সেটাও আমরা দেখছি। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী কি করতেন তাও আমরা দেখেছি। পুরোটাই সাংবাদিকতার সূত্রে দেখেছি। সে কথা হয়তো অর্জুন সিং বা সৌমিত্র খাঁ জানেন না, কারণ সৌমিত্র খাঁ তো এখনো পর্যন্ত বেশ কয়েকটি দল করেছেন। ছাত্র জীবনে তিনি নাকি এসএফআই করতেন, তারপর কংগ্রেস করেছেন, তারপর তৃণমূল কংগ্রেস করেছেন, এখন বিজেপি করছেন। গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসে লাইন দিয়েছিলেন, যখন মন্ত্রিত্ব পাননি তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছিল তা হয়তো তিনি মানতে পারেননি। সেই কথাও কিন্তু ঘোরাফেরা করছে, জল্পনা চলছে। কেন এই সজল ঘোষ দিলীপ ঘোষকে আক্রমণ করতে যাচ্ছেন? কেন বেশ কয়েকজন ইউটিউবার দিলীপ ঘোষকে আক্রমণ করছেন? তা নিয়ে কিন্তু আজকে দিলীপ ঘোষ বলেছেন, কাদের অঙ্গুলি হেলনে এইসব পরিযায়ী নেতারা, বিশেষ করে যারা অন্য দল থেকে এসেছেন, দলের বোঝা বাড়িয়েছেন, তাদের কেলেঙ্কারির সীমা নেই, সেই কেলেঙ্কারি থেকে বাঁচতে তারা ভারতীয় জনতা পার্টিতে এসছেন, সেই কথাও কিন্তু আজকে দিলীপ ঘোষ বলেছেন। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী কয়েকটা দিন 6 তারিখ এবং 7 তারিখ এ রাজ্যের সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেরা বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। সেখানে দিলীপ ঘোষের গত কয়েকদিনের ভূমিকা নিয়ে কি আলোচনা হয় তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। অন্যদিক থেকে শুভেন্দু অধিকারী যেভাবে তার কয়েকজন নেতাকে দিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলাচ্ছেন বলে দিলীপ ঘোষের অভিযোগ, তাও কিন্তু 6 তারিখ এবং 7 তারিখ আলোচনায় উঠে আসবে। কারণ গতকাল মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত একজন নেতা, তাকে পার্টি অফিসের ভেতরে মারধর করা হয়েছে, তাকে ঢুকতে দেয়া হয়নি। অর্থাৎ এখন নিজেদের গোয়ালেই গন্ডগোল শুরু হয়েছে। একই দলের নেতাদের মধ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে, তাতে আগামী 6 এবং 7 তারিখ ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভারত পাক যুদ্ধ কবে শুরু হবে, ভারত কবে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবেন, তা কিন্তু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু দিলীপ ঘোষ সমস্ত প্রশ্নের জবাব যেভাবে একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের মতো করে দিচ্ছেন, তাতে কিন্তু এ রাজ্যের মিডিয়াগুলোতে দিলীপ ঘোষ আগামী কয়েকদিন আরও তিনি উজ্জ্বলভাবে হেডলাইন হয়েই বেঁচে থাকবেন বলে মনে হচ্ছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। জয় জগন্নাথ।